আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আপনাদেরকে যে আপনারা জুলাইকে ভালোবেসেছেন। আসলে আমরা জুলাইকে ভালোবাসিনি, বরং একটা জুলুম নিপাত যাক সেটাকে ভালোবেসেছি, এবং একটা চিরস্থায়ী জুলুমের অবসান ঘটুক সেটাকে ভালোবেসে এখানে এসেছি। তো সেই হিসেবে আমি ছোট মানুষ হিসেবে কিছু কথা বলতেছি। আমার বিক্ষিপ্ত কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনলে আশা করি কিছুটা ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা। আসলে জুলাইটা এসেছিল কেন, এবং জুলাই এসেছে ভালো কথা, আমাদের জন্য কি রেখে গিয়েছে, এই বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি, অতীব জরুরি। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের পর থেকে আমাদের স্বাভাবিক গতি প্রকৃতি এবং চিন্তা চেতনাই থাকে যে আমরা পৃথিবীর বুকে সুস্থভাবে, শান্তভাবে এবং আশ্বস্তর সাথে কিভাবে বসবাস করতে পারি। এটা প্রতিটা মানুষের জীবনের চাহিদা এবং এটা তার স্বভাব। কিন্তু সেই ফিতরতকে, সেই স্বভাবকে যারা পরিবর্তন করতে চায়, সেই স্বভাবের উপরে যারা হস্তক্ষেপ করতে চায়, তাদেরকেই আমরা মানুষরা, সেই শান্ত প্রকৃতির মানুষরাই তাদেরকে পৃথিবীর বুক থেকে আবার মুছিয়ে দিতে চাই, পৃথিবীর বুক থেকে তাদেরকে সরিয়ে দিতে চাই। ঠিক এই কাহিনীটাই ঘটেছে আমাদের জুলাইয়ের। দীর্ঘ 15 বছর সময়ে আওয়ামী ফেসিবাদ অথবা বলেন মুজিববাদ আমাদেরকে পিষে ফেলেছে। সেটা হোক আমাদের সামাজিকভাবে, সেটা হোক আমাদের সাংস্কৃতিকভাবে, সেটা হোক আমাদের মুসলিমের আকিদাগতভাবে, সে সমস্তভাবে আমাদেরকে পিষতে চেয়েছে। সেই পিষণ থেকে, সেই দমন পীড়ন থেকে, সেই কৌশলগত মাটি চাপা থেকে যখন আমাদের স্বাভাবিক গতি প্রকৃতি জেগে উঠেছে, যখন আমাদের স্বাভাবিক গতি প্রকৃতি একটা সীমা লঙ্ঘন করেছে, অথবা সেই জুলুমকে, সেই মারামারিকে সে দাবিয়ে দিতে চেয়েছে, তখনই এই জুলাইটা এসেছে। এবং সেটা এসেছে ন্যায়ের হাত থেকে, সেটা এসেছে জুলুমকে প্রতিরোধের জন্য, এবং সেটা এসেছে এই বাংলাদেশের 18 কোটি বলেন অথবা তার আরও বেশি বলেন, সেই মানুষগুলোকে মুক্তিদানের জন্য। তবে এখানে একটা কথা, আমরা সবাই কি মুক্তি চেয়েছিলাম? আমরা সবাই কি সেই ফেসিবাদকে দূর করতে চেয়েছিলাম? না, বরং কিছু সচেতন মানুষ, কিছু আত্মমর্যাদাশীল মানুষ এবং কিছু লৌহ মানব এই জুলুমকে, এই জুলুমের ফিরিস থেকে দূরে ঠেলে দিতে চেয়েছিল। তাদের জন্যই মূলত এই জুলাই এসেছে। সুতরাং বোঝা গেল যেভাবে এই সমাজে আবু জাহেল বাস করতেছে, সেই সমাজে উতবা সাহেবাও বাস করতেছে, সেই সমাজে আবু তালেবও বাস করতেছে, সেই সমাজে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী যারা আছে তারাও বাস করতেছে। আমি এই কথার মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছি, এই সমাজে কঠোরভাবে যারা খারাপ মানুষ তারাও আছে, এই সমাজে যারা জুলুম সহ্য করে তারাও আছে, এই সমাজে যারা জুলুমকে প্রকৃতভাবে অস্বীকার না করলেও একটা অবস্থানে গিয়ে সফট কর্নার রাখে, এই রকমের মানুষও আছে। মোট কথা এই সমাজটাতে যাবতীয় ধরনের মানুষ আছে এবং এই যাবতীয় ধরনের মানুষের সাথেই আমাদের চলাফেরা। কিন্তু আমরা কোন পথটা অবলম্বন করব? আমাদের চলার পথটা কোনটা হবে? আমাদের গতি প্রকৃতি কোনটা হবে? একজন মুসলিম হিসেবে যদি ধরি, অ্যাজ এ মুসলিম, সেই হিসাবে আমার চলার পথটা হবে ন্যায়ের পথ ধরে, আমার চলার পথটা হবে ইনসাফের পথ ধরে, আরও এগিয়ে বললে আমার চলার পথটা হবে তাওহীদের পথ ধরে। আমি যখন তাওহীদকে বিশ্বাস করব, তখন আমি জুলুমকে কোনোভাবেই প্রশ্রয় দিতে পারবো না। আমি যখন তাওহীদকে লালন করব, সেই হিসেবে মানুষের মেধার উপরে খোদাগিরি করতে চায় এমন কোনো শক্তিকে আমি মানতে পারবো না। আমি যখন তাওহীদকে নিয়ে বাঁচতে চাইব, সেই সমাজে জুলুম, নির্যাতন, রাহাজারি, গুম, খুন, হত্যা, বিবাদ এগুলোকে আমি কোনোভাবেই বরদাস্ত করতে পারবো না। আমার শানে, আমার আত্মমর্যাদায় এগুলো কোনোভাবেই যায় না।
ঠিক সেই আত্মমর্যাদা নিয়েই বেঁচে উঠেছিল আমাদের জুলাই। জুলাই আমাদেরকে একটা আত্মমর্যাদা দান করেছে, তবে সেই আত্মমর্যাদাটা নিরেট তাওহীদের জায়গা থেকে নয়, সেই আত্মমর্যাদা খালেস একেশ্বরবাদ থেকে নয়, বরং জুলুমকে প্রতিহত করার জন্য, জুলুমকে বিদায় করার জন্য, ন্যায়কে যথাসম্ভব তুলনামূলক সামনে এসে দাঁড় করানোর জন্য। এটাই জুলাই। আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র, আমাদের এই ব্যবস্থা সবগুলো আমাদেরকে সাপোর্ট দেয় না, দিবে না। স্পেসিক্যালি তাওহীদকে তারা সাপোর্ট দেয় না, দিবেও না। কিন্তু এই সমাজে তো আমরা বাস করতেছি, এই সমাজ তো আমাদেরই, এই সমাজে আমাদেরকে থাকতে হবে। তাহলে এই সমাজকে ডাইরেক্ট আপনি লাথি মেরে চলতে পারবেন না, বরং এই সমাজের মধ্যে থেকে এই সমাজকে পরিবর্তন করতে হবে। এই সমাজের মধ্যে থেকে এই সমাজকে দাওয়ার মাধ্যমে পরিবর্তন করতে হবে। এই সমাজের মধ্যে থেকে এই সমাজে বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে এই সমাজের মেধাগুলোকে আপনাকে কন্ট্রোল করতে হবে, মেধাগুলোকে পরিষ্কার করে যাচাই বাছাই করে এরপরে এই সমাজ নিয়ে আপনাদেরকে চলতে হবে, এই সমাজকে পরিবর্তন করতে হবে। এই সমাজ থেকে আপনি দূরে সরে গেলে চলবে না। সেই সমাজ পরিবর্তনের জন্য একটা ইস্যু হচ্ছে আমাদের জুলাই। সেই সমাজটাকে বদলানোর জন্য একটা ইস্যু হচ্ছে আমাদের জুলাই, কারণ জুলাই আমাদেরকে জুলুম থেকে বের হয়ে ন্যায়ের পথের দিকে হাঁটার একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই আমাদেরকে জুলাই নিয়ে কথা বলতে হবে। জুলাইকে ধারণ করে এক মহাবিপ্লবের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। জুলাইয়ের মাধ্যমে জুলুম নিয়ে যে প্রতিবাদ হয়েছিল, জুলুমকে আমাদেরকে ঘৃণা করা উচিত, জুলুমকে আমাদেরকে মুছে ফেলা উচিত পৃথিবী থেকে। এই জুলাইয়ের মাধ্যমে, জুলাইয়ের চর্চার মাধ্যমে মানুষের মগজে সেটাকে ঢুকাতে হবে। এটা আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চার একটা পয়েন্ট হিসেবে দাঁড় করতে হবে জুলাইকে। সেই জন্যই বরিশাল পাঠক ফোরাম এবং আপনারা, আমরা সকলেই জুলাই নিয়ে কথা বলি। জুলাই নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। নিরেট জুলাইটা নিয়ে কথা বলছি না, বরং আমরা জুলুমের আগ্রাসনটাকে প্রতিবাদ করার জন্য, জুলুমের প্রতিবাদ করার জন্য আমরা জুলাই নিয়ে কথা বলতেছি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এটা ডাইরেক্ট বলতে হবে এবং ভালো করে বলতে হবে। সেইখান থেকে আমরা জুলাইকে চর্চা করতেছি। জুলাই নিয়ে আমাদের বহুত কথা আছে, বহুত গল্প বলতে হবে, বহুত রকমের সেমিনার করতে হবে এবং জুলাইয়ের সমস্ত চিন্তা চেতনাকে বাছাই করতে হবে, যতটুক ইসলামের সাথে যায়, যতটুক ন্যায়ের সাথে যায়, যতটুক ইনসাফের সাথে যায়, ততটুক আমাদেরকে ধারণ করতে হবে, বাকিটুকু ছুঁড়ে ফেলতে হবে। এটা আমাদের তাওহীদের কথা, এটা আমাদের একাত্মবাদের কথা। আমার সামনে আমার বড় ভাই ইমরান হোসাইন নাইম ভাই, বিশিষ্ট লেখক গবেষক, উনি আছেন। তার সামনে এই কথাগুলো ভুল হোক বা সঠিক হোক তিনি মাফ করবেন এবং আমাদের সামনে মাগরিবের পরে ইনশাআল্লাহ দীর্ঘ কথা বলবেন, আলাপ আলোচনা করবেন। তার আগে আমি ফোরাম নিয়ে হালকা কিছু কথা বলতেছি। আমাদের আর একজন অতিথি পথে আছেন, আব্দুল কাইয়ুম মিঠু ভাই, যিনি আওয়ামী আমলের সমস্ত সন্ত্রাস, গুম, খুন, মিথ্যা মামলা, তারপরে জেনা ধর্ষণ, বিশেষ করে আলেপের, এরপরে আরও যেই কেসগুলো আছে এই কেসগুলো উনি হ্যান্ডেল করেন এবং ওনাদের মাধ্যমে হ্যান্ডেল হয়, ওনারাও পরিচালনা করেন এবং ওনারা নিজেরাও ভিকটিম। তিনি কথা বলবেন, তিনি আপনাদেরকে লোমহর্ষক বর্ণনাগুলো শোনাবেন জুলাইয়ের। আমরা ইনশাল্লাহ শুনবো। এবং বিশেষত যে একটা টপিক আছে সেটা হলো অভ্যুত্থানের মাধ্যমে আমরা কি হাসিল করলাম এবং অভ্যুত্থানের মাধ্যমে আমরা কি বিসর্জন দিলাম। এটা একটা আমাদের জরুরি পয়েন্ট। কারণ হলো প্রতিটা বিপ্লবী পৃথিবীর বুকে একটা পরিবর্তন আনে। সেই পরিবর্তনটা হয়তো কিছুদিনের জন্য দীর্ঘস্থায়ী হয় অথবা সেই পরিবর্তনটা অল্পতেই মিইয়ে যায়। এই হিসাব নিকাশটা আমাদের করতে হয়। সেই হিসাব নিকাশ থেকে, ইতিহাস থেকে, তার অনুষঙ্গ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হয়। সেই শিক্ষার মাধ্যমে সামনের পথ চলাগুলো আমাদেরকে নির্ধারণ করতে হয়। ইতিহাস আমরা পড়ি, ইতিহাস আমরা জানি এবং ইতিহাসকে তুমুলভাবে আমরা গবেষণা করি, কিন্তু যেটা করি না সেটা হলো ইতিহাস নিয়ে আমাদের শিক্ষাটা অর্জন করা এবং সেই হিসেবে ইতিহাস থেকে একটা রোডম্যাপ তৈরি করে সেই রোডম্যাপে হাঁটাটা আমাদের হয় না। এটা শুধু জাতি হিসেবে মুসলমানদের না, বরং মাখলুকাত হিসেবে সমস্ত মানুষেরই একটা দুর্বলতার জায়গা অথবা একটা পরিতাপের জায়গা।
আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি, উপস্থিত হবেন যারা, তাদের সকলের জন্য আমাদের একটাই দাবি, এবং আমাদেরকে যারা শুনবেন পরবর্তীতে তাদের সকলের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, আমরা যাতে ইতিহাসটাকে শুধু জানার জন্য না পড়ি, এবং আমরা যাতে ইতিহাসটাকে শুধুমাত্র অধ্যয়নের জন্য না পড়ি, বরং ইতিহাস থেকে আমরা যেন একটা রোডম্যাপ তৈরি করি, সিরাত থেকে আমরা যেন একটা রোডম্যাপ তৈরি করি, সিরাতকে যাতে আমরা বিশ্লেষণ করে একটা অবকাঠামো দাঁড়া করি, যে অবকাঠামোর মাধ্যমে আমাদের সমাজ, আমাদের বাস্তবতা, আমাদের মেধা, আমাদের মানুষ, আমাদের মানসিকতা সব কিছু গঠন হয়। এগুলোর মাধ্যমে যাতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার জীবনে আপনাকে আমাকে প্রেরণ করা হয়েছে খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়াতে আসতেন, তিনি মানুষদেরকে তার ইবাদতের জন্য বলতেন, কিন্তু না, তিনি সেটা করবেন না বিধায় আপনাকে আমাকে তার সেই কাজটা করার জন্য পাঠিয়েছেন। সেই কাজটা হলো আমরা মানুষদেরকে তার দিকে ডাকবো। সেই ডাকতে গিয়ে আমাদের সমাজের বাস্তবতাকে ফেস করতে হবে, সমাজের বাস্তবতার মুখোমুখি হতে হবে। কখনো আমাদেরকে আবু জাহেল এসে পাকড়াও করবে, কখনো আবু তালেব এসে আমাদেরকে সাপোর্ট দিবে, কখনো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসরা এসে আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে, কখনো আবু বকরের মতো সত্যবাদী এসে আমাদেরকে সিদকের পথ দেখাবে, কখনো ওমরে ফারুকের মতো লোক এসে আমাদেরকে ডাইরেক্ট কুফার এবং তাওহীদের মাঝে বিভাজন করে দেখিয়ে দিবে, কখনো সালাউদ্দিন আইয়ুবীর মতো ইসলামের প্রদীপটা যখন নিভু নিভু হয়ে যায় তখন সালাউদ্দিন আইয়ুবের মতো এক মহান মানব হিসেবে ক্রুসেডের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে ফিরাবে। তো এগুলো ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এবং সেই শিক্ষা অনুযায়ী আমাদেরকে সমাজে চলতে হবে। আজকে এই জুলাইয়ের পুনর্পাঠ এ কারণেই যে আমরা যাতে ইতিহাস থেকে শিক্ষা নেই। তো সেই হিসাবে আমাদের মোহতারাম ইমরান হোসাইন নাঈম ভাইয়ের আলোচনাটা অত্যন্ত জরুরি, এবং ইতিপূর্বে যারা তার আলোচনা শুনেছেন, তার আলোচনায় যে আপনাকে খুব রাগঢাক দিয়ে আলোচনা করছেন তিনি, তা না। তিনি আপনাদেরকে হাত নাড়িয়ে বজ্রকণ্ঠে বজ্রনিনাদে আওয়াজ তুলতেছেন, তা না। বরং মাথা ঠান্ডা রেখে গভীর বিশ্লেষণের সাথে দীর্ঘ অধ্যবসায়ের পরে সিরাত ইতিহাস মন্থন করে এরপর আপনাদেরকে সার নির্দেশটা শোনাবেন ইনশাআল্লাহ। সেই সার নির্দেশ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আপনার হয়তো বিরক্তি আসতে পারে, আপনার তন্দ্রা আসতে পারে, কিন্তু আপনি যদি একজন সচেতন মানুষ হন, এবং মুসলিম হিসাবে আপনাকে সচেতন হতেই হবে, সেই সচেতন মানুষ হিসেবে আপনাকে এই আলোচনাগুলো শুনতে হবে। এটা তো শুধু ইমরান ভাই সাফাই গাইতেছি আমি তা না, এটা আপনি শুনবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের ছাত্র জনতা যারা আছে, বিশেষত ছাত্র অভ্যুত্থানে যে ছাত্র জনতার নেতৃত্বে বর্গ যারা আছে, তারা আমাদের আলোচনা শোনাবেন। এগুলো আলোচনা করবেন কেন? সেই দুর্বিষহ দিনগুলো, আওয়ামী ফ্যাসিস্টের সেই দিনগুলো, যেই দিনে তাওহীদকে আপনি লালন করছেন, আপনার এই সাধারণ জীবনে আপনার জায়গা নাই, আপনার জায়গা হলো গুম, খুন, হত্যা অথবা আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে। সেই দিনগুলোকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিবেন তারা। সর্বোপরি আমরা যে আলোচনা শুনবো মুফতি মুঈন শাহ হুজুরের কাছ থেকে, উনি আমাদেরকে অভ্যুত্থানের পরে আমরা ইসলামপন্থীরা যেই সাধারণ পরিবেশটা পেয়েছি, যেই তাওহীদের কথা বলার সাধারণ একটা স্পেস পেয়েছি, আমি কিন্তু সাধারণ বলতেছি, কেন বলতেছি? কারণ ইন্টারিমও আপনাকে আমাদেরকে, এমনকি গণতান্ত্রিক যেই সংসদ গঠন হবে বা গণতান্ত্রিক যেই প্রক্রিয়া গঠন হবে, সেখানে আপনাকে তাওহীদবাদী হিসাবে আপনাকে অথবা একেশ্বরবাদী হিসাবে পরিচয় দিতে পারবে না। কারণ হলো তাকে এই রাষ্ট্রে হিন্দুদেরকেও সমান অধিকার দিতে হবে, খ্রিস্টানদেরকেও সমান অধিকার দিতে হবে, একজন মুসলিমকেও সমান অধিকার দিতে। আমি বলতেছি না যে হিন্দুকে মারো, আমি বলতেছি না খ্রিস্টানকে মারো, আমি বাস্তবতাকে বলতেছি যে তাকেও স্থান দিতে হবে, আপনাকেও স্থান দিতে হবে। এখন এই রাষ্ট্রে যদি সে আইন কায়েম করে যে প্রত্যেক জায়গায় সালাত কায়েম হইতে হবে, এখন যে হিন্দু আছে সে কি সালাত পড়বে নাকি? সংসদের মধ্যে ইসলামী বিধান কায়েম করতে হবে, এখন যে হিন্দু আছে সে কি ইসলামী বিধান পালন করবে নাকি? তাহলে বোঝা গেল এই গণতান্ত্রিক সংসদ আপনাকে এককভাবে স্পেস দিতে পারবে না। যার কারণে আমরা সমাজে সাধারণভাবে কিছু জায়গা পেয়েছি। আগে যেইভাবে মুখ খুললেই আপনাকে আয়না করে যেতে হতো, এখন সেটা যেতে হচ্ছে না, বরং গালিগালাজ শুনতে হচ্ছে, এতটুকুই আপনি ছাড় পাইছেন।
তো এই আলোচনাগুলো আমাদেরকে মুফতি মঈন সাহেব হুজুর অত্যন্ত চমৎকার ভাষায় শোনাবেন, এবং তিনি আমাদের যে পরবর্তী এখন যে এই স্পেস আমরা পেয়েছি, এই স্পেসটাকে কাজে লাগিয়ে পরবর্তী আমাদের প্রত্যাশা কী হবে, আমাদের কাজ কী হবে এবং আমাদের লক্ষ্য কতটুকু নির্ধারণ করতে হবে, সেই আলোচনাটুকু আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বসবেন এবং আপনার যারা সাথীবর্গ আছে তাদেরকেও দাওয়াত দিয়ে রাখেন। এখনই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু করব মাগরিবের পর থেকে ইনশাআল্লাহ তাআলা।